আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতা আপনারা আপনাদের জীবনের বিভিন্ন বিষয়ের ইসলামের আলোকে সমাধান পেতে পারেন। প্রশ্ন করতে, মাসালা জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন রাখুন। আজকে আপনার মাসালার জবাব দেবেন খ্যাতিমান আলেমে দ্বীন গুলশান সেন্ট্রাল মসজিদের সম্মানিত ইমাম শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক শ্রোতা, আমরা আপনাদের ফোনের অপেক্ষায় আছি। আমরা প্রথমে যুক্ত করছি দর্শককে। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? প্রশ্ন করুন। আমি সিরাজগঞ্জ থেকে সাইদুল বলছিলাম। বলুন। আমি তিনটা প্রশ্ন করব। জি বলুন দর্শক। এক নম্বর প্রশ্ন হচ্ছে, এক মহিলা এক পুরুষের কাছ থেকে ৩,০০০ টাকা ধার নেয়। এই দেয় নেওয়া দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল, কেউ জানতো না। কয়েক বছর পর পুরুষটি মারা যায়। এখন এই টাকা ওই মহিলাটি কিভাবে পরিশোধ করবেন? শরীয়ত মোতাবেক জানাবেন। আচ্ছা, পরের প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন, লোক মুখে শোনা যায় জমজমের পানি দাঁড়িয়ে এবং কেবলামুখী হয়ে পান করতে হয়। এটা শরীয়ত সম্মত কি? সুন্নত কি জানাবেন। আর ৩ নম্বর প্রশ্ন, কিরামুন কাতিবিন কি ফেরেশতার নাম, না কিরামুন কাতিবিন মানে সম্মানিত ফেরেশতা, কোনটা বুঝিয়ে বলবেন। আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ বলবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদের ৩টি প্রশ্ন পেয়েছি দর্শকের। প্রথম প্রশ্ন ছিল, ঋণদাতা যিনি আমার কাছ থেকে ঋণ পাবেন, টাকা পাবেন, তিনি যদি মারা যান তাহলে তার ঋণটা কিভাবে পরিশোধ করা যায়, করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি ভাই প্রশ্ন করলেন যে এক বোন আরেক ভাইয়ের কাছ থেকে ঋণ নিয়েছেন। এই ঋণ পরিশোধ করতে বা দেরি হচ্ছে বা অথবা ওনাদের ভিতরে কোনো একটি চুক্তি আছে, কিন্তু যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে তিনি ইন্তেকাল করেছেন, তখন কি করবেন? আপনি ওই অর্থটা, যেটা মানে যতটুকু ঋণ নিয়েছিলেন, সেই অর্থটা সেই মৃত ব্যক্তির ওয়ারিসদের কাছে পৌঁছে দেবেন। এক্ষেত্রে যিনি ওয়ারিসদের ভিতরে যিনি ওলি, যিনি হয়তো তার বড় ছেলে, তার স্ত্রী যিনি ওলি আছেন বিশেষ করে, তাকে সহ যারা ওয়ারিস আছেন তাদের কাছে আপনি গিয়ে স্বীকার করবেন যে আমি তো ওনার কাছ থেকে এই টাকাটা নিয়েছিলাম, তো এটা মানে আপনাদের কাছে ফেরত দিচ্ছি। আর এটার দ্বারাই আপনি আপনার দায় থেকে মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা যদি একটু সম্পূরকভাবে আসতে চাই, ঋণের ক্ষেত্রে দেখা যায় যদি আমরা 2026 সাল, যদি 2000 সালের কথা বলি, 2000 সালের 5,000 টাকা যদি সে সময় কেউ ঋণ নিয়ে থাকেন, যদি চায় যে 2026 সাল 27 সালে এসে পরিশোধ করবেন, তাহলে তাকে কি 2005 সেই 5,000 টাকাই পরিশোধ করবেন, নাকি অতিরিক্ত টাকা পরিশোধ করতে পারবেন? জি জি, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। হয়তো আমাদের মানে মানবিকভাবে আমরা একটু লাভ পেতে চাই, তো সেক্ষেত্রে হয়তো আমরা মানে আমাদের মনের আকাঙ্ক্ষা থাকতে পারে যে এত বছর আগের টাকা এখন তো একটু লাভ হইতো। এটা আসলে শরীয়তে এই মানে অর্থর ক্ষেত্রে যে কোনো জিনিস রেবা এটা করা যাবে না। আপনার যদি 5,000 হয়, এই সংখ্যা ঠিক রাখতে হবে, 5,000 টাকাই দিতে হবে। হ্যাঁ, হতে পারে ধরেন আপনার $100 নিয়েছে, সেই ডলার 5 বছর পরে মূল্য বৃদ্ধি হয়েছে, তাহলে কিন্তু তাকে $100 দিতে হবে, সংখ্যা ঠিক রাখতে হবে। তো এক্ষেত্রে ওই মানে অঙ্ক যেটা আছে 5,000 টাকা যদি হয়, এখানে যেহেতু প্রশ্ন করেছেন 3,000 টাকা, সেই 3,000 টাকা অঙ্কটা ঠিক রাখতে হবে। এটা 3,001 টাকা হওয়া যাবে না, আবার 3,000 থেকে 1 টাকা কমও হওয়া যাবে না, এটা করা যাবে না। জাযাকাল্লাহু খায়রান। পরের যে প্রশ্ন ছিল, জমজমের পানি পান করার সুন্নাহ পদ্ধতি কি, নিয়ম কি? জমজম এটা একটি পবিত্র পানি এবং শুধু পবিত্রই নয়, এটা অত্যন্ত বরকতময় পানি। এর ভিতরে শিফা রয়েছে এবং এটা পান করার সময় দোয়া করা এটা সুন্নাহ। মানে কেউ যদি এটা পালন না করে গুনাহগার হবে বলা যাবে না। কেউ যদি পালন করে, যেমন স্বাভাবিকভাবে হাজী সাহেবানগণ তাওয়াফ শেষে ওনারা কিবলামুখী হয়ে পানি ডান হাতে নিয়ে দোয়া করে থাকেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ
ও রিজকান ওয়াসিআ ও আমালাম মুতাকাব্বালা, এভাবে উনি ওনার দোয়াগুলো করতে পারেন। এবং যেহেতু জমজমের পানি পান করার সময়ও দোয়া কবুলের একটা প্রতিশ্রুতি রয়েছে, সুতরাং যে যিনি পান করছেন তিনি দাঁড়িয়ে ওই জমজম পান করার সময় যদি দোয়া করেন, এতে কোনো মানে এটা তার জন্য কল্যাণকর হবে। কেউ যদি বসে পান করেন, এটা দোষণীয় না। কেউ যদি ওই পানি মাথায় দেন, গায়ে দেন, অনেক সময় দেখবেন যে হারামে অনেকে অজু করতেছেন, এটা কোনো দোষের কিছু না যে জমজমের পানি দিয়ে অজু করা যাবে না, পায়ে লাগানো যাবে না, কাপড় ধোয়া যাবে না, এই কথা বলা যাবে না। ওটা একটা পানি, হ্যাঁ পানি, কিন্তু বরকতময় পানি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেও একটা উসিলা যে পানিটা পান করছি, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন, এটা করার সুযোগ রয়েছে। শুকরান জাযাকাল্লাহ। আমরা পরের প্রশ্ন ছিল দর্শকের, কিরামান কাতিবিন, আসলে এটা কি দুজন ফেরেশতার নাম নাকি কিরামান কাতিবিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মাশাআল্লাহ, কোরআন মাজিদে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই শব্দ দুটো উল্লেখ করেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো এই দুই ফেরেশতা জানেন। আসলে কেরাম সম্মানিত, কাতেব এক বচন, কাতিবুন বহু বচন। তো এখানে এটা হলো মানে সম্মানিত ফেরেশতা। প্রত্যেকটি মানুষের সাথে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ফেরেশতাদের একটা সম্পর্ক রেখেছেন, এবং আল্লাহ তাআলা বলেও দিয়েছেন তোমরা যা করতেছো সে লিখতেছে। কিন্তু মানুষ তার হয়তো ভিতরে তার সে যা চিন্তা করছে এগুলো কিন্তু আর কেরামান কাতিবিন জানেন না। কেরামান কাতিবিন কোনো কর্ম করার পর, হওয়ার ঘটার পর ওনারা জানেন, ওনারা লিখেন। এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইচ্ছায় যদি আল্লাহ তাআলা কারো তওবা কবুল করেন, আবার কিন্তু এটা আল্লাহ তাআলা মুছে দেন। তো সুতরাং তাদেরকে একটা মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু লেখক, কিতাব মানে আল কিতাবাতু মানে লেখা, তো কেরামান কাতিবিন সম্মানিত লেখক। তো ওনারা ফেরেশতা, তারা লিখছেন, অর্থাৎ এগুলোকে হেফাজত করতেছেন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সময়ে যেহেতু লিখে কোনো কিছু সংরক্ষণ করতে হতো, এই জন্যই বুঝিয়েছেন যে এই লেখক। আসলে রব্বুল আলামিন কিন্তু এছাড়াও অনেকভাবে আমাদের মানে কর্মগুলোকে সংরক্ষণ করেন, এটাও কোরআন সুন্নায় এসেছে। তো রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই দুজনকে সম্মানিত করেছেন বিধায় কোরআন মাজিদে তাদেরকে কেরামান কাতিবিন বলেছেন। তবে আমরা যদি অনেকে বলে থাকি যে আমাদের দুই কাঁধে কেরামান কাতিবিনে রয়েছেন, এটা আসলে ফেরেশতাদের সিফাত, ওনাদের নাম না। আমরা বলতে পারি কিরামান কাতিবিন দিয়ে সম্মানিত ফেরেশতাগণ, এভাবে আমরা এটাই বলতে পারি। জি, এটাই বহু বচনের, এটাই হলো জি। জাযাকাল্লাহ। আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। সূরা আকিয়া, সূরা নাকি বরকতময় এবং অর্থনৈতিক ইয়া। এখন এটা কি কতটুকু মাগরিবের পরে পড়তে? আমরা যদি আসরের পরে পড়ি, মাগরিবের পর দেখা যায় একটু কাজ থাকে, আসরের পর যদি পড়ি তাহলে এটা কি সেগুলো খাবো? আর এটা কতটুকু সত্যতা যে অকিয়া সূরা পড়লে নাকি ধ্বংসপদ হয়, কোন একটা আচ্ছা পাইছি আমরা। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বোন? জি। ঠিক আছে, আপনি যুক্ত থাকুন, শেখ বলবেন। শেখ আমাদের বোনের প্রশ্ন সূরাতুল ওয়াকিয়া, এটার ফাজাইল নিয়ে জানতে চান, এবং দ্বিতীয়ত এটি আসরের সালাতের পরে তেলাওয়াত করা যাবে কিনা। আলহামদুলিল্লাহ, সূরা ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে একটি হাদিস রয়েছে, সেটা হলো মান কারা সূরাতুল ওয়াকিয়াতি বিল্লাইলি লাম তাখুযহু ফাকাতুন আবাদা, এই ধরনের একটা হাদিস, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো এটা যেহেতু রজনীতে পড়াটা উত্তম, এখন যেহেতু আপনার অসুবিধার কারণে, ব্যস্ততার কারণে আপনি আসরের পরে পড়তে চাচ্ছেন, পড়তে পারবেন। কারণ কোরআন মাজিদ তিলাওয়াতের ক্ষেত্রে আপনার যদি কোনো মানে ব্যক্তিগত বিধিনিষেধ না থাকে, তাহলে যে কোনো সময় আপনি তেলাওয়াত করতে পারেন, সেই সুযোগ রয়েছে। জাযাকাল্লাহু খায়রান। শেখ, আমরা আরেকটি বিষয় জানতে চাই, বিশেষ করে ইশরাকের সালাতের পূর্বে কেউ যদি চান যে তাহিয়াতুল উযু নামাজ আদায় করবেন, তিনি কি পারবেন? আসলে এখানে বিষয়টা হলো, ইশরাক তো ফজরের পরে যেহেতু হচ্ছে, সূর্যোদয়ের পরে। এখন কথা হলো যদি কারো অজু ছুটে যায়, তো তিনি চাচ্ছেন যে অজু করে ওনার একটা নিয়মিত আমল তাহিয়াতুল উযু পড়া, তিনি পড়তে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তাহিয়াতুল উযু পড়ে তিনি ইশরাক পড়বেন, এবং স্বাভাবিকভাবে তিনি সেই সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ তাআলা, আপনি চমৎকারভাবে বলছিলেন। আমরা আরেকটি বিষয় শেখ জানতে চাই মসজিদের আদব নিয়ে। জি। আমরা মসজিদে ঢোকার পর থেকে কি কি আদব আমরা রক্ষা করে চলবো? আলহামদুলিল্লাহ, আমাদের আসলে যেহেতু পুরুষদের জন্য এটা একটা নিয়মিত আমল, জি। দৈনিক 5 ওয়াক্ত তাকে মসজিদে প্রবেশ করতে হয় এবং বের হতে হয়। সাধারণত মানুষ 5 বার মসজিদে গিয়ে থাকেন।
এক্ষেত্রে প্রথম কথা হলো ঘর থেকে বের হলেই তার ভিতরে যেন উনি যে মসজিদে যাচ্ছেন এই পরিবেশটা যেন তার ভিতরে ফুটে ওঠে। অর্থাৎ তিনি ঘর থেকেই অজু করে পবিত্র হয়ে তিনি মসজিদের দিকে রওনা হবেন এবং পথে তিনি কিন্তু জিকির আজকার তাসবিহ তাহলিলাত করতে থাকবেন, নজরকে হেফাজত রাখবেন এবং তিনি যে আল্লাহর মেহমান হতে যাচ্ছেন মসজিদে এই অনুভূতিটা তার হৃদয়ে যেন জাগ্রত থাকে। তারপর ধীরে ধীরে তিনি যখন মসজিদে যাবেন, মসজিদে প্রবেশের দোয়া রয়েছে, সেই দোয়া তিনি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক দোয়া করবেন এবং আল্লাহর কাছে মনে মনে চাইবেন যে আল্লাহ, আমি মসজিদে একটা রহমতের গৃহে প্রবেশ করছি, আপনার মানে যেখানে আমি সাজদা হয়ে থাকে সবচেয়ে দামি জায়গা দুনিয়ার ভিতরে, তো এই জায়গায় প্রবেশ করতেছি, আপনি আপনার যত রহমতের দরজাগুলো রয়েছে আমার জন্য অবারিত করে দেন। এরপর প্রবেশ করে সুন্নাহ হলো যে তিনি যদি জামাত শুরু না হয়ে যায়, একামত না হয়ে যায়, তাহলে তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। তাহিয়াতুল মসজিদ এর অর্থ হলো মসজিদের সম্মানে, মসজিদের ফজিলতের জন্য নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে যারা মসজিদে প্রবেশ করবে সেজন্য 2 রাকাত সালাত আদায় না করে না বসে। তো এক্ষেত্রে এটা সুন্নাহ, এটা মানে আবার ফরজ ওয়াজিব না। জি, কেউ যদি সুযোগ থাকে সালাত আদায় করবে। আমরা বাকি আরো বিষয় শুনবো ইনশাআল্লাহ। একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল হুজুর, ওই যে কেউ যদি হজ করে এসে মানে ওই যে ফরজ হজ করে মানে দেশে আসলো, তারপরে ফরজ হজ তো শেষ হয়ে গেছে, প্রায় মাস হয়ে যাচ্ছে, তারপরেও সে যদি মানে আল্লাহর কাছে দোয়া করে যে আমি যে হজ করলাম আল্লাহ তোমার জন্য, তো তুমি হচ্ছে আমাদের হজকে মাবরুর হজ হিসেবে কবুল করে নাও, এরকম দোয়া কি করা যাবে? কারণ হজ তো শেষ হয়ে গেছে, হ্যাঁ, এখনো কি সেই দোয়াটা করা যাবে কিনা? আমরা যে হজ আচ্ছা। করলাম, আল্লাহ হজটাকে তুমি আমাদের হজকে মাবরুর হজ হিসেবে কবুল করে নাও, যাদের হজ মাবরুর হজ হিসেবে আচ্ছা, কবুল আমরা করে নাও, আমাদেরকে তাদের জন্য বুঝতে কবুল পেরেছি। করে নাও, এই দোয়া কি করা যাবে? আমরা বুঝতে পেরেছি। আমাদের শেখ বলবেন, আপনি যুক্ত থাকুন, বিরতির পরে জানবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক মণ্ডলী, আপনিও যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন। আজকে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, আমরা বিরতির পূর্বে একজন দর্শকের প্রশ্ন পেয়েছিলাম। তিনি বলছিলেন হজ তো শেষ হয়েছে, বেশ কয়েক মাস হয়ে গেল, এখনও কি আল্লাহ তাআলার কাছে হজ কবুল হওয়ার জন্য দোয়া করা যাবে যে আল্লাহ আপনি আমাদের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন? জি জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি বিষয় যে কোনো আমল শেষ হয়ে যাওয়ার পর সেই আমলটা কবুল হওয়ার জন্য কতদিন পর্যন্ত দোয়া করা যাবে। প্রথম কথা হলো, আমরা যেহেতু কেউ নিশ্চিত বলতে পারি না যে আমাদের আমলটা কবুল হয়েছে কিনা, কিন্তু আশা রাখতে হবে যে কবুল হয়েছে। তো সেই আশাবাদ আল্লাহ তাআলার দরবারে বারবার ব্যক্ত করা, এটাই একজন আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা বান্দির বৈশিষ্ট্য। সুতরাং তিনি দোয়া করতে থাকবেন যে আল্লাহ আমাকে কবুল হজের সওয়াব দান করেন, সকল হাজি সাহেবানদেরকে দান করেন। এটা শুধু 1 বছর না, মানে পরবর্তী 1 বছর না বা 1 মাস না, একদম আজীবন আপনি দোয়া করতে পারবেন এবং দোয়া করা উচিত। কারণ রব্বুল আলামিন, হতে পারে হজে কোনো ত্রুটি হয়েছে, আপনার বারংবার দোয়ার কারণে রব্বুল আলামিন হয়তো সেই ত্রুটিটাকে ক্ষমা করে দিবেন এবং হজটাকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করবেন। আর একথা নিশ্চিত যে হজ্জে মাবরুর যদি কেউ মানে লাভ করেন, নসিব হয়, তাহলে অবশ্যই জান্নাতের একমাত্র বিনিময়। সুতরাং এই দোয়াটাকে বন্ধ না রাখা, বরং এটাকে কন্টিনিউ করা, সকলের জন্য দোয়া করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং যারাই হজ করেছেন সকলের হজকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন কবুল করে নেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। আমি জয়পুর থেকে আজম বলছিলাম। বলুন দর্শক। আমার প্রশ্ন হলো, বেতের নামাজের শেষে আমরা যে হাত তুলে দোয়া করি, এই দোয়াটা যেমন রব্বানা আতিনা বলি, আমি বিভিন্ন রকম দোয়া করি, কিন্তু এই যে দোয়া করার সময় আল্লাহুম্মা রাব্বানা বলতে হবে,
নাকি এটা আমার তো জানার বিষয়। আচ্ছা, আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ বিস্তারিতভাবে বলবেন ইনশাআল্লাহ। আর শেখ, আমরা পূর্বের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল কুড়িয়ে পাওয়া টাকার বিধান। একই সঙ্গে দুজন ট্রাভেল করছেন, তো একজন তিনি চলে যাওয়ার পরে তার অল্প কিছু টাকা তার সিটে পড়েছিল। পাশের যে ভদ্রলোক তিনি টাকাটা পেয়ে তাকে দেওয়ার জন্য চেষ্টা করেছেন, এর মাঝখানে তিনি চলে গিয়েছেন। এখন সেই টাকাটা কি করবেন তিনি, করণীয় কি? মাশাআল্লাহ, এটা হয়তো প্রায়শই অনেকের ক্ষেত্রে ঘটে থাকে যে জি, পথে টাকা পাওয়া যায়, অথবা যানবাহনে কোনো ব্যক্তি হয়তো কোনো সামান্য কোনো বস্তু, টাকাও হতে পারে, অন্য কিছু হতে পারে, মোবাইল হতে পারে। তো এক্ষেত্রে যেটা পৌঁছানো সম্ভব অবশ্যই সেই সাহেব যিনি আছেন মালিকের কাছে পৌঁছাতে হবে। এবং যদি এমন সামান্য টাকা হয় যে টাকাটা আসলে খুব একটা উপকার আনবে না, খুবই সামান্য টাকা, তাহলে এক্ষেত্রে যদি যিনি পেয়েছেন তিনি নিজে যদি অভাবী হন তাহলে তিনি এটাকে ভোগ করতে পারবেন। এবং আর যদি তিনি নিজে অভাবী না হন তাহলে অভাবী কাউকে তিনি এটা দান করে দিবেন। এবং এক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে যে মসজিদে এই ধরনের টাকাগুলো কখনো দেওয়া যাবে না, এবং মসজিদে কখনো কোনো সন্দেহযুক্ত অর্থ বিনিয়োগ করা, দান করা, এটা কোনো সুযোগ নাই। এবং এটার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন যে তুমি হারাম টাকা কামাইছো, আবার হারামটা তুমি মসজিদে কেন দিছো। এই জন্য কোনো সন্দেহযুক্ত অর্থ মসজিদে ব্যয় করা যাবে না। আচ্ছা, এখন কথা হলো যে যদি অভাবী কাউকেও সে পাচ্ছে না তাহলে সে কি করবে? তো এক্ষেত্রে তার যেটা মানে প্রথমত হলো, যদি অর্থ সামান্য হয় মালিককে খোঁজার চেষ্টা করবে, না পেলে যদি নিজে অভাবী হয় ভোগ করতে পারবে, সেটা না হলে তিনি অভাবী কাউকে এটা দান করে দিবে। আবার এমনও হতে পারে যে বাসে পেয়েছে, তো বাসের যারা দায়িত্বে আছে, কন্ডাক্টর আছে, ড্রাইভার আছে, তাদের কাছে পৌঁছায় দেওয়াও নিরাপদ হতে পারে। ওই লোক এসে আবার বাসে তালাশ করতে পারে, অনেকে আছে নিয়মিত যাতায়াত করে, তিনিও হয়তো তালাশ করতে পারেন। এই জন্য অথরিটির কাছে পৌঁছে দেওয়া এটা হলো সবচেয়ে নিরাপদ। আর সেটা না পারলে নিজেই ব্যক্তিগত উদ্যোগে কোনো অভাবীকে দিয়ে দিবে। জি, জাযাকাল্লাহু খায়রান। দর্শক এনেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমার দুইটা প্রশ্ন। একটা হলো হজ করার পরে যে দোয়া করবো যে সেই সেটা দিয়ে আমি অনেক দিন হয়ে গেছে কিছু দোয়া করি নাই, আমি আল্লাহ তাআলা আমাকে মাফ করুন। কিন্তু যে দোয়াটা করবো সেটা কি নির্দিষ্ট কোনো দোয়া নাকি নিজের ইচ্ছা মতো করবো? আচ্ছা, বুঝতে পেরেছি। পরের প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইল, আমি কিছু টাকা এক জায়গায় দিয়েছিলাম ব্যবসা করতে, ব্যবসায় লস খাইছি। লস খাওয়ার পরে সেই টাকাটা আমি আর পাই নাই, সেও লস খাইছে। কিন্তু এখন আমার ছেলে পেলেরা আমাকে কি করে, গালাগালি করে, এই জন্য নাকি আমি চাই, আমি কি করবো তাদের আর বুঝাইতে দিতে না। আমরা বুঝতে আমার পেরেছি। হাজবেন্ড সহ দিছি। আচ্ছা, আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ আপনাকে বলবেন। আমি একটু অসুস্থ, কথা বলতে পারি না, গলায় সমস্যা। আমার বলবেন হুজুরকে। ফি আমানিল্লাহ, আমরা আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, অনেকগুলো প্রশ্ন যুক্ত হয়েছে। আমাদের পূর্বের একজন ভাইয়ের প্রশ্ন ছিল বেতেরের সালাতে তৃতীয় রাকাতে হাত তুলে দোয়ার বিধানটি প্রথমে একটু জানতে চাচ্ছি। জি, বেতরের সালাতে তৃতীয় রাকাতে আপনি রুকুর পরে হাত তুলে দোয়া করতে পারেন, এটা সুযোগ রয়েছে। এবং এক্ষেত্রে কোনো আপনার যেগুলো মাসনুন দোয়া আছে এগুলো তো আপনি করতে পারেন। পাশাপাশি আপনার আল্লাহ তাআলার কাছে চাওয়ার যা কিছু রয়েছে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, এতে কোনো নিষেধ নেই। জি, জি, শুকরান, জাযাকাল্লাহ। তিনি একটু সম্পূরকভাবে বলছিলেন যে আমরা কোরআনের যে আয়াতগুলো আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তিনি বলছিলেন যে রব্বানার পূর্বে আল্লাহুম্মা রব্বানা এভাবে বলার প্রয়োজন আছে কিনা। যখন কোনো দোয়া কোরআন থেকে আপনি পড়ছেন তখন কোরআনে যেভাবে এসেছে আপনি সেভাবেই পড়বেন, এবং এটাই উত্তম। কারণ কোরআনের কোনো কিছুর সাথে দোয়া হোক বা আয়াত হোক, কোনো কিছু যুক্ত করার কোনো সুযোগ নেই, এবং কোরআনকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। নিশ্চয়ই। সুতরাং আপনি যদি কোরআনের কোনো দোয়া পড়েন, সুন্নাহর কোনো দোয়া পড়েন, এটা যেভাবে এসেছে সেভাবেই আপনাকে পড়তে হবে। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আমাদের একজন দর্শক পূর্বে যিনি প্রশ্ন রেখেছিলেন, অসুস্থ মানুষ,
আমরা তার জন্য বিশেষভাবে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে শিফায়ে কামিলা আজিলা দান আল্লাহুম্মা আমিন। একই সঙ্গে ওনার প্রশ্ন ছিল হজ থেকে ফেরার পরে, বহুদিন আগে হজ করেছেন, ফেরার পরে দোয়া করার ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট কথা আছে যে এগুলো দোয়া করতে হবে, নাকি যে কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে করা যাবে? আল্লাহু আকবার। দোয়া হলো অবারিত। আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে চাও। কি চাবেন? আপনি আল্লাহর কাছে সবই চাবেন, এমনকি আপনার একটা সামান্য সুই প্রয়োজন, একটা সামান্য কিছু প্রয়োজন, সেটাও আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তাআলা আমার জন্য এটাকে ইন্তজাম করে দেন, এটার ভিতরে বরকত দেন। প্রত্যেকটা জিনিস, সুস্থতা বলেন, জ্ঞান বলেন, তারপর এভাবে যত নেক নেক আমল আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, যেমন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন যে প্রত্যেক ফরজ সালাতের পরে তুমি দোয়া করো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ আমাকে সাহায্য করেন আপনার জিকিরের ক্ষেত্রে, ওয়া শুকরিকা, আপনার প্রতি কৃতজ্ঞতার ক্ষেত্রে, ওয়া হুসনি ইবাদাতিক, এবং উত্তমভাবে আপনার ইবাদতের ক্ষেত্রে। তার মানে দোয়া আপনি আল্লাহর কাছে যা ইচ্ছা, হারাম কোনো জিনিস দোয়া করা যাবে না। মানে কোনো হারাম সম্পর্ক হোক, হারাম অর্থবিত্ত হোক, হারাম কোনো মানে সম্মান হোক, কোনো ক্ষমতা হোক, অবস্থা হোক, এটার জন্য দোয়া করা যাবে না। কিন্তু বৈধ, জায়েজ, হালাল যে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন। দুনিয়াবি হইতে পারে, পরকালীন হইতে পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনার মনের চাহিদা মিশিয়ে, মনের মাধুরী মিশিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন, কারণ আমাদের তো চাওয়ার আর কেউ নাই। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য নবী আলাইহিস সালামের একটা হাদিস রয়েছে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাইবে, এমনভাবে চাও যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য একদম খুশি হয়ে তোমাকে দিয়ে দেন। এছাড়াও যখন কোনো একটা কিছু চাওয়ার হয়, তখন আল্লাহ তাআলার কাছে একটু মজবুতভাবে চাওয়া দরকার। আল্লাহ আমাকে আপনি দিতেই হবে, আমি আর কি করব, তাকে আমি বলবো। সুতরাং এভাবে যখন আপনি চাইবেন, দেখবেন রাব্বুল আলামিনের রাহমত আপনার প্রতি নাজিল হবে এবং তিনি আপনার চাহিদাগুলোকে পূরণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও ফিরবো বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক মণ্ডলী, আপনিও যে কোনো বিষয়ে জানতে এবং প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন করুন। আমরা দর্শককে প্রথমে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল জব্বার পাবনা থেকে বলছিলাম স্যার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অতিথি সাহেবকে। জি, আমি প্রশ্নে চলে যাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে কদম বসির বিষয়টা। পিতা মাতা, শ্বশুর শাশুড়ি বা একটা শিক্ষক বা এই ধরনের মুরব্বী যে এর বাইরে কতটুকু পর্যায়ের লোককে কদম বসি করা যাবে? আমার প্রশ্ন এটাই, কদম বসি করার ক্ষেত্রে আলটিমেটাম নাকি? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিয়ে শাদী, ছেলে হোক মেয়ে হোক। আমার বাড়ি পাবনা, আমার ছেলের বিয়ের কথা বলতেছি কুমিল্লা, ওখানে আমার বন্ধু থাকে, আমি তাকে চিনিই না। বন্ধু বলতে ভালো আছে এটা সেটাকে, আমি কিন্তু তাদের চিনি না। সেক্ষেত্রে পাবনা থেকে কুমিল্লা এত দূর পর্যায়ে আমি বেশি কিছু না জেনে আত্মীয়তা করা যাবে কিনা? বোঝা যাচ্ছে স্যার? বুঝতে পেরেছি, বলুন। লাস্ট প্রশ্নটা হচ্ছে যে নামাজের বিষয়টা। নামাজে মনে করেন যে আমি সাধারণ মানুষ, ইমাম নাই, নামাজ পড়াচ্ছি, কিন্তু ইমাম অথবা একজন আলেম চলে আসছে, নামাজের অবস্থা, সে কি নামাজ আমাদের সাথে পড়বে, পড়ার পরে আবার পড়বে কিনা, বা কি তার কি নামাজ হবে আমার পিছনে হবে কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি আমরা, আপনি যুক্ত থাকুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকগুলো প্রশ্ন যুক্ত হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন ছিল, একজন আমাদের মা, তিনি অসুস্থ বলছিলেন, তিনি ব্যবসা করার জন্য একজনকে টাকা দিয়েছিলেন এবং সেখানে বড় ধরনের লস খেয়ে যান এবং সবগুলো টাকাই তার নষ্ট হয়ে যায় সেখানে। এই জন্য তার সন্তানেরা তার উপর প্রচুর রাগারাগি করছে। আসলে যে ব্যবসায় লাভ কিংবা লস, এটা কি আসলে কেউ বলতে পারে, বা এটা আগে থেকে বলার কোনো সুযোগ আছে কিনা, সেটা একটু বলবেন। না, আসলে তো ব্যবসা করতে গেলে লাভ লস দুটোরই সম্ভাবনা থাকবে, এটাই স্বাভাবিক।
তো যদি কোনো লাভ হলে তো তাকে সাধুবাদ জানাইতো, এখন যেহেতু লস হয়েছে সেটাও মেনে নিতেই হবে। এবং এক্ষেত্রে অবশ্যই বাবা মাকে দোষারোপ করাটা কোনো সন্তানের জন্য শোভনীয় নয়, বরং বাবা মার মনে যদি কষ্ট দেয় তাহলে তারা দুনিয়াও হারাবে, আখেরাতও হারাবে। এই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝ দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের আব্দুল জব্বার সাহেবের প্রশ্ন ছিল, পা ছুঁয়ে সালামের বিধান কি? কদম বসি বা পা ছুঁয়ে সালাম, এটা একটা আসলে ইখতিলাফি বিষয়। এক্ষেত্রে যেহেতু মাথা ঝুঁকে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে, সেক্ষেত্রে যেহেতু এটা সন্দেহ আছে, এই জন্য এটাকে না করাই উচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, মানে যেটাতে সন্দেহ আছে এটা ছেড়ে দাও, আর যেটা সন্দেহ নাই সেটা গ্রহণ করো। তো এক্ষেত্রে যেহেতু সালাম এটা সবচেয়ে সন্দেহমুক্ত সম্ভাষণ, এবং মুসাফাহা মুআনাকা এগুলোর রয়েছে। হ্যাঁ, বাবা মা হয় তার কপালে চুমু খান, হাতে চুমু খান, বাবা মা সন্তানের কপালে হাতে চুমু খান, এগুলোতে কোনো অসুবিধা নাই। আর কদমবুসির ক্ষেত্রে যে কথা বললেন যে বাবা মা শ্বশুর শাশুড়ির বাহিরে আর কাকে করা যাবে, আসলে টোটাল বিষয়টাই যেহেতু সন্দেহযুক্ত, সুতরাং এটা থেকে দূরে থাকাটাই উত্তম। আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? প্রশ্ন করুন। জি হুজুর, আমি পাবনা থেকে বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন বোন। হুজুর, আমি নামাজ কালাম পড়ি, আমার একটা ছেলে, বুঝছেন, ছেলের জন্য দোয়া করি, ছেলেটা কথা শুনে না। আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করি, নামাজও পড়ি 5 ওয়াক্ত। বুঝতে পেরেছি মনে বোন। করেন যে ছেলেটা লেখাপড়ার দিকে মন নাই, কথা শুনে না, আমরা দোয়া, পাগলামো করে, আচ্ছা বুঝতে পেরেছি, আমরা দোয়া করছি রাগ আপনার করে এদিক সন্তানের ওদিক জন্য। চলে যায়, একটা কথা বললেই রেগে যায়, ভালো কথা বললেও রেগে যায়। আচ্ছা, আপনি যুক্ত থাকুন, শায়েখ বলবেন আপনাকে, অপেক্ষা করুন আপনি। আমাদের আরেকজন দর্শকের, পাবনা থেকে দর্শকের প্রশ্ন ছিল, ছেলের বিয়ের কথাবার্তা চলছে, তার বাড়ি পাবনা, মেয়ের বাড়ি কুমিল্লা। পাবনার ছেলে, কুমিল্লার মেয়ে, এই যে দূরত্ব, অর্থাৎ উভয়কে জানে না, এক্ষেত্রে বিয়েটা কি ঠিক হবে? বিবাহের ক্ষেত্রে দূরত্ব কোনো বাধা নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, তুনকাহুল মারআতু লিআরবা, 4টি বিষয় দেখে বিয়ে করো। তার লিহাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। তার বংশ দেখো, তার সৌন্দর্য দেখো, সচ্ছলতা মানে আর্থিক সঙ্গতি দেখো, এবং দিন দেখো। নবীজি বলেছেন দিনকে তুমি বেশি গুরুত্ব দাও, দিনটাকে প্রায়োরিটি দাও। সম্পদ, বংশ এগুলো কম আছে, অসুবিধা নেই। এখন কথা হলো দূরত্ব। তো এক্ষেত্রে যেহেতু নবীজি আমাদেরকে ডিরেকশন দিয়ে দিয়েছেন যে আপনি বংশ দেখেন, এখন যেহেতু বংশটা অনেক সময় হয়তো বোঝা যায় না, কিন্তু তার শিক্ষা দীক্ষা, তার সৌন্দর্য, তার চারিত্রিক সৌন্দর্য, তার মানে অর্থনৈতিক যে কুফু আছে, এগুলো দেখে, তার দিন দেখে তারপর তাকে বিয়ে দেন। এখন এত দূরে শুধু মোবাইলের উপর ভিত্তি করে মানে এভাবে বিয়ে দেওয়া শরীয়তে নিষেধ নাই, কিন্তু পরবর্তীতে এই সমস্যাগুলো আমাদের দেশে হচ্ছে। এই কিছুটা না জানার কারণে, কম জানার কারণে, খোঁজ খবর ঠিকমতো না নেওয়ার কারণে অনেক পরিবার কিন্তু ভেঙে যাচ্ছে। এই জন্য আমাদের প্রথম থেকেই প্রস্তুতি নিয়ে তারপরে বিয়ে শাদী দেওয়া উচিত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্ন ছিল, ইমাম সাহেব না থাকায় কোনো সাধারণ মানুষ যদি ইমামতি শুরু করেন এবং শুরু করার পরে পেছনে কোনো আলেম এসেছেন, তাহলে সে আলেম তার নামাজ হবে কিনা, কিংবা সে অবস্থায় করণীয় কি? এটা একটা ফিকহি কিছু ইখতিলাফ এখানে রয়েছে, তবে জি। যেহেতু নবী আলাইহিস সালাম বলেছেন যে প্রত্যেকের পিছনেই নামাজ পড়া যাবে, সল্লু খালফা কুল্লি বাররিন ফাজির, নেককার বা বদকার হোক, কিন্তু নামাজ পড়াচ্ছেন, আপনি তার পিছনে নামাজ পড়ে ফেলেন, অসুবিধা নেই। এখন কথা হলো, যদি তার তিলাওয়াতের ক্ষেত্রে স্পষ্ট তেলাওয়াত করতেছেন, এমন এমন ভুল হচ্ছে যেই ভুল একদম অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একজন আলেমের উচিত হবে না তার পিছনে সালাত আদায় করা, বরং তিনি প্রয়োজনে তাদেরকে বুঝাইতে পারবেন যে দেখেন, আপনি যেভাবে সালাত আদায় করেছেন অর্থগুলো এত পরিবর্তন হয়েছে, নামাজই হয়তো হয় নাই, এই জন্য আসেন আমরা সহিভাবে আবার সালাত আদায় করি। তবে ফিতনা টিতনা ইত্যাদি বিভিন্ন আশঙ্কা আছে, এই জন্য যদি কোনো আলেম এরকম দেখেন যে স্পষ্ট ভুল হচ্ছে, উনি ওনার পিছনে নামাজ পড়বেন না, উনি একাকী আদায় করবেন। আলাদা উনি সালাত আদায় করে ফেলবেন। জি, এইদিকে জামাত চলমান থাকবে। যেহেতু ওনার এই ভুলগুলো আলেমের জন্য এটা সহ্য করতে পারবেন না উনি, এবং ওনার জন্য এটা মুনাসেব না, এই কারণে উনি ওনার মতো করে নামাজ পড়ে ফেলবেন। জি।
শুকরান জাযাকাল্লাহ। পরের প্রশ্ন ছিল আমাদের বোনের পাবনা থেকে, যে সন্তান কথা শুনছে না, অবাধ্য, বাবা মা একটু বকা দিলেই বা অন্যদিকে এটা চলে যায়, এক্ষেত্রে বাবা মায়ের একটা পেরেশানি, আল্লাহু আকবার। এই করণীয় বিপদটা কি? অনেক বেশি এখন দেখা যাচ্ছে। করণীয় হলো তার জন্য তো আল্লাহর কাছে দোয়া করবেন। পাশাপাশি মানে কোনো একজন মুরব্বি, একজন নেককার মানুষের সাথে তার সাথে সম্পর্ক করিয়ে দিবেন। প্রয়োজনে কোনো নেককার মানুষের কাছে তাকে পাঠাবেন, তার বাবা সহ, অথবা ওনাকে দাওয়াত দিয়ে বাচ্চার দ্বারা তার সাথে একটা সুসম্পর্ক তৈরি করিয়ে দিবেন, অথবা কোনো একটা নেককার গ্রুপের সাথে, মসজিদের সাথে তাকে একটা যোগাযোগ করিয়ে দিবেন। ইনশাল্লাহ উত্তম হয় এলাকার মসজিদের সাথে, এলাকার ইমাম সাহেবের সাথে তার একটা ভালো সম্পর্ক করিয়ে দিবেন। আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ তার ভিতরে দিন ঢুকলে সে নরমি চলে আসবে এবং বাবা মায়ের অনুগত হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনার দোয়া তাদের জন্য অব্যাহত রাখতে হবে, চোখের পানি ফেলতে হবে। যেহেতু ছোট বয়সে বা যখন তার নরম ছিল দিল, তখন যদি তাকে আপনি ওইভাবেই মানে টেক কেয়ার করে গড়ে ওঠাতেন, চেষ্টা করতেন, হয়তো চেষ্টা করেছেন, কিন্তু তারপরও হয়তো পরিস্থিতির কারণে, পরিবেশ, সঙ্গ, বিভিন্ন কারণে আমাদের সন্তানরা কিন্তু বিপথে চলে যায়। এই জন্য চোখের পানি ফেলতেই হবে। গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করেন, হাত তুলে রব্বুল আলামিন যেন তাদেরকে সঠিক পথে আল্লাহ নিয়ে তৌফিক আসেন। দান করুন। আমিন। আমরা বলতে পারি দোয়া, একটা সুন্দর পরিবেশ, আল্লাহ। সুন্দর সঙ্গ, হ্যাঁ। এই তিনটি কিন্তু সন্তানকে আদর্শ সন্তান খুব বানাতে পারে। গুরুত্বপূর্ণ। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু ওয়ালাইকুম খায়রান। কামা দাআতুম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।